প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে লম্ববৃত্তাকার চোঙের একদম লাস্ট ক্লাস। সংক্ষিপ্ত উত্তরধর্মী লাস্ট দুটো অঙ্ক বাকি আছে, ওই দুটো অঙ্ক আজকে সলভ করবো। প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, ঠিক আছে? আজকের অঙ্কটি দেখো কি বলেছে। বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে কত? উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। বলেছে ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4। তাদের আয়তনের অনুপাত কত হবে? আয়তন যে অনুপাত সেটা কত হবে? তাহলে উচ্চতা ধরে নিব আর ভূমির পরিধি ধরে নেব, ব্যাস ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, এটা এইচ, এটা 2h একক, তাহলে এটা এইচ এবং কি 2h একক। ব্যাসার্ধ যথাক্রমে, এটা হচ্ছে R1 এবং একটা কি R2। ক্লিয়ার? এখানে বলেছে উচ্চতার অনুপাত আর পরিধির অনুপাত বলেছে কত? 3:4। বলে তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে তাহলে শর্তানুসারে তাহলে 2πr1 বাই 2πr2 এখান থেকে পেয়ে যাবো আমরা, তাহলে 3/4। ঠিক আছে? পরিধির অনুপাত যেহেতু বলেছে, তার পরিধি মানে কি 2πr, তা 2πr1 বাই 2πr2 এখান থেকে পেয়ে যাবো। তাহলে 2π কেটে যাচ্ছে, তো R1/r2 কত পাবো? তাহলে R1/r2 সমান হচ্ছে 3/4। ক্লিয়ার? বলছি তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত সূত্র পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, আর দ্বিতীয় হচ্ছে পাই R2 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আয়তনের অনুপাত তাহলে কত হবে? তাহলে পাই R1 স্কোয়ার ইন্টু এইচ। ক্লিয়ার? যেহেতু চৌত্রিশ উচ্চতা আর আরেকটা কি 2h ধরেছিলেন, একটা এইচ একটা কি, তাহলে 2h বাই কথা হবে তাহলে পাই R2 স্কোয়ার ইন্টু 2h। ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে কি বলো, পাই কেটে যাচ্ছে, R1 স্কোয়ার ইন্টু এইচ কেটে যাচ্ছে, তাহলে R1 স্কোয়ার বাই কি 2R2 তার স্কোয়ার। ক্লিয়ার? R1/R2 কত পেয়েছি তাহলে বলো? 3/4। তাহলে 1/2 তা অলরেডি আছে, ইন্টু R1/R2 3/4, 3/4 তার কি স্কোয়ার। ঠিক আছে? তাহলে 1/2 ইন্টু 3/4 ইন্টু কথা হয় তাহলে 3/4। 3 × 9 আর 4 × 16 32। তাহলে কত হবে? তাহলে 9:32। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ক্লিয়ার? তো চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 আর ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3:4। বলেছে তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে আমরা কিন্তু বের করলাম। ক্লিয়ার? এর পরবর্তী নেক্সট যে অঙ্কটি দেখে নাও, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 50% হ্রাস করা হলো। ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলেছে 50% হ্রাস করছে, আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলে, তাহলে 50% হ্রাস করছে এখানে, আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তনের যে শতকরা কত পরিবর্তন হবে? তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, উচ্চতা দেওয়া নেই, আমরা কিন্তু সব ধরে নিব। ঠিক আছে? আর চোঙের তো আয়তনের সূত্র জানি, কি বলতো? পাই R²H। তাহলে ধরি, এখান থেকে স্টার্ট করি, তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ একটা R একক এবং উচ্চতা হচ্ছে H একক। ক্লিয়ার? চোঙটির আয়তন কত হয়? তাহলে চোঙটির আয়তন পাই R²H এত কি, তাহলে ঘন একক। ক্লিয়ার? বলছি ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করছে, তাহলে 50% হ্রাস পেলে
50% হ্রাস পেলে এখন চোঙের ব্যাসার্ধ হবে, এখন চোঙের ব্যাসার্ধ হবে, আর তো ছিলই মাইনাস আর ইন্টু 50%, মানে 50 বাই কত, নিচে 100, 50 দিয়ে কত, তাহলে 100, তাহলে কত হবে আর মাইনাস আর বাই 2। ক্লিয়ার? 2 আর মাইনাস আর মানে কত হবে, তাহলে আর বাই 2। এত কি তাহলে একক, এগুলো সব কি একক। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু আর বাই 2, 50% হ্রাস পেলে কিন্তু আমরা পেলাম কত, আর বাই 2। এবার যে 50% উচ্চতা কি বলেছে, 50% বৃদ্ধি করা হলে পরবর্তী নেক্সট পেজে আমরা চলে যাব। বলছে 50% বৃদ্ধি পেলে চোঙের উচ্চতা হবে, চোঙের যে উচ্চতা সেটা হবে এইচ প্লাস এইচ ইন্টু 50%, মানে 50 বাই 100। ক্লিয়ার? 50 দিয়ে কত, তাহলে 100, তাহলে এইচ প্লাস এইচ বাই 2, এগুলো সব কি একক। তাহলে এইচ প্লাস এইচ, 2h প্লাস এইচ মানে কত, 3h, তাহলে 3h বাই 2, এত কি তাহলে একক। এবার বলেছে লম্ববৃত্তাকার চোঙটির এখন আয়তন কত কত হবে, তাহলে লম্ববৃত্তাকার চোঙটির লম্ব বৃত্তাকার চোঙটির এখন যে আয়তন সেটা হবে, এখন আয়তন হবে, এখন কত কত পেলাম তাহলে, এখন পেলাম দেখো আর বাই 2 পেলাম ব্যাসার্ধ, আর উচ্চতা পেলাম 3h বাই 2, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে আর বাই 2 তার কি স্কোয়ার ইন্টু এইচ মানে কত, 3h বাই 2। কত হয় তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 3h বাই 4 ইন্টু 2, কত হবে তাহলে 3 পাই আর স্কোয়ার এইচ বাই কত হবে 8, এত কি তাহলে ঘন একক, ঘন একক। বুঝতে পেরেছ? চোঙটির আয়তন হ্রাস ঘটে। প্রথমে দেখো আয়তন কত ছিল, প্রথমে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এখন পেলাম কি 3/8 পাই আর স্কোয়ার এইচ, তাহলে অবশ্যই চোঙটির আয়তন হ্রাস ঘটেছে, মানে কমে গেছে। পরবর্তী নেক্সট লাইন, অতএব চোঙের আয়তন হ্রাস ঘটে, চোঙের আয়তন হ্রাস ঘটে যাচ্ছে, কত হবে তাহলে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত হবে 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ বাই কত হবে নিচে 8। এত কি তাহলে ঘন একক। 8 থেকে 3 বাদ দিলে কত, 5, তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ বাই কত হবে তাহলে 8। বুঝতে পেরেছো? তাহলে বলেছি এখন আয়তনের হ্রাস কত, শতকরা কত ঘটছে, তাহলে শতকরা হ্রাসের হার, শতকরা হ্রাসের হার কত হবে তাহলে, কত পেয়েছি তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। আর মেনটা কি, মেন আয়তনটা কি বলো তো, মেইন আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, বাই ভাগ করে দেবো, বাই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর যেহেতু শতকরা চেয়েছে মানে কি গুণ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? লেখার দরকার নেই পার্সেন্টেজ, 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখানে শতকরা লিখলে পার্সেন্ট লেখার দরকার নেই। পরবর্তী নেক্সট লাইন, তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত হবে 100, তাহলে কত পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 8, 4 দিয়ে 8, 4 দিয়ে 8, 9 10 4 5 20, 25কে 5 দিয়ে গুণ করতে হবে, 25 5 125 বাই 2 মানে কত হবে 6 দিয়ে 12, 2 দিয়ে 4, 1/2, 62 পূর্ণ 1/2। অতএব চোঙের আয়তনের হ্রাস ঘটে কত, শতকরা হ্রাস কত হচ্ছে 62 পূর্ণ 1/2, এত কি তাহলে ঘন একক। ঠিক আছে? তো লাস্ট লাইন তাহলে কি, চোঙের আয়তন শতকরা কত পরিবর্তন হবে, তাহলে লাস্ট লাইন
চোঙের আয়তনের শতকরা, চোঙটির আয়তনের শতকরা 62.1/2 এত পার্সেন্ট কি হ্যাশ ঘটে। এখানে শতকরা লেখার দরকার নেই, এখানে পার্সেন্ট লিখেছি যেহেতু। ঠিক আছে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকে লম্বিতকার চোঙ আমাদের শেষ। আমরা একদম বেসিক টু অ্যাডভান্স প্রথম হচ্ছে আমরা থিওরি পড়েছি, থিওরি প্লাস আমরা সূত্র পড়েছি। ঠিক আছে, তার প্রতিটা অঙ্ক আমরা ধাপে ধাপে কিন্তু সলভ করেছি। বাড়িতে একটাই কাজ, রিভিশন করো, প্র্যাকটিস করো। আর যদি এই পিপিটিটা পেতে চাও অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিও, তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কেননা আমরা প্রতিটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স একদম প্রতিটা কোশ্চেন ধাপে ধাপে আলোচনা করবো। লাস্টলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। অবশ্যই ভিডিও আপলোড হবে, তোমরা দেখবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো মতো পড়াশোনা করো, একটাই কাজ, প্র্যাকটিস করো। প্র্যাকটিসটাই হচ্ছে মেন, কেননা শুধু অঙ্ক করলে হবে না, প্র্যাকটিসটা করতে হবে। একটা অঙ্ক দুবার করে প্র্যাকটিস করতে হবে। আর ক্যালকুলেশন ভিডিও আপলোড হবে, অবশ্যই ক্যালকুলেশন ভিডিওগুলো দেখবে, তাহলে আরও ইজি লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন টপিক, নতুন কিছু নিয়ে। ঠিক আছে, আর তোমরা কোন টপিক এর পরবর্তী চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা পরবর্তী টপিকটা স্টার্ট করব। ক্লিয়ার? আর আজকে এই পর্যন্ত। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ধন্যবাদ।